জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারী হাসিনা, আশ্রয় নেয় প্রভুদেশ ভারতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। আর এরপরই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ৬ সংস্কার কমিশনের গঠন এবং এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। কিন্তু সুশীল সমাজে প্রশ্ন উঠেছে, ৬টি কমিশনের যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেগুলো কি আদৌ বাস্তবায়ন সম্ভব? অন্তর্বর্তী সরকার গঠনের ১ মাস ৩ দিনের মাথায় গত ১১ সেপ্টেম্বর বহুল আলোচিত গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারের আশু করণীয়, মধ্যমেয়াদী বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কি করতে পারে সেটার সর্বসম্মত সুপারিশমালা পেশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ৬টি সংস্কার কমিশন গঠন করে দেন। এসব কমিশনকে ৯০ দিন বা ৩ মাস অর্থাৎ ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর নির্ধারিত সময়ের ১৫ দিন পর গত ১৫ই জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক এই ৪টি সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করে। অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন ৫ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। ৪ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এই ৬টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে মধ্য ফেব্রুয়ারিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত পৌঁছাতে একটি বৈঠক শুরু হবে। সংস্কারকৃত ৬টি কমিশন হল সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। উল্লেখযোগ্য সংস্কারগুলো হল বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়া, নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও অপসারণের বিধি ইত্যাদি বিষয়ে সুপারিশ করা হয়েছে। পুলিশ সংস্কার কমিশনে বল প্রয়োগ, আটক, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকার, প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক বাহিনী গঠন, থানায় জিডি রেকর্ড, মামলা রুজু, তদন্ত ও ভেরিফিকেশন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে। এছাড়া সংবিধান কমিশন বাংলাদেশের বর্তমান সাংবিধানিক নামে থাকা প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো বাদ দিয়ে সেখানে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম ব্যবহার করার সুপারিশ করেছে। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন না ভোটের বিধান চালু, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিংবা নির্দলীয় প্রতীকে ভোটের মতো বিষয়েও সুপারিশ করেছে। এদিকে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি এবং রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত করার দিকে গুরুত্ব দিয়ে সরকারকে ৪৭টি সুপারিশ করার কথা জানিয়েছে দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।